বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা অবস্থান করছি রাজোর খেয়াঘাট, খেয়া পারাপার হব। এর আগে আপনাদের দেখাইছিলাম গোপালপুর নদীর যে খেয়াঘাট, সেটা এখন এটা রাজোর খেয়াঘাট। এখানে আমরা যাচ্ছি একটা কাজে। তো খেয়াঘাট নামে পরিচিত। হ্যাঁ, এটা রাজোর খেয়াঘাট নামে পরিচিত। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ অপেক্ষা করতেছে। আসলে কিছু কিছু জায়গায় মানুষের তাড়াহুড়া থাকলে এই জায়গাটায় অতটা তাড়াহুড়া করতে পারে না, বা যখন নৌকা আসবে তখনই মানুষ যেতে পারবে। এখানে যে বিভিন্ন ধরনের লোকজন আছে, কেউ যাচ্ছে ট্রেনিংয়ে অফিসে, যে আবার অনেকে বাজারের জন্য দুধ বিক্রি করার জন্য যাচ্ছে। যারা বেড়াইতে আসে তাদের কাছে বিষয়টা আনন্দের মনে হবে, কিন্তু যারা প্রতিদিন এখানে আসে বা খেয়া পারাপার হয় তাদের কাছে একটা বিরক্তিকর কারণও হয়ে দাঁড়ায় এটা, যে সবসময়ই পায় না, নৌকা ঠিকঠাক মতো পায় না, বিরক্ত হয়। কিন্তু আমরা যারা নতুন মাঝে মধ্যে আসি বা বেড়ানোর উদ্দেশ্যে যারা আসি, তাদের কাছে অনেক ভালো লাগবে যে এটা একটা নৌকা ভ্রমণের মতো হবে। কিন্তু নিত্যদিন যারা এখানে যায় তাদের কাছে একটু কষ্টের ব্যাপার। এখানে যে গোপালপুর বাজারে যাবে দুধ বিক্রি করার জন্য, এই যে মানুষ অপেক্ষা করতেছে। তো এই দৃশ্যটা মানে অনেক সুন্দর। ভাই, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মাসুদুর রহমান। জি ভাই বলেন। মাসুদুর রহমান। জি ভাই। এই নদী পারাপার হন, এটা কেমন লাগে আপনার বা আপনি? প্রতিদিন গেতে ভাই মানে অনেক বোর ফিল হয়। যদি এখানে একটা ব্রিজ টিজ থাকতো তাহলে আমাদের এতটা সমস্যার সম্মুখে পড়তে হতো না। তো এটা ভাবলাম, শুনলাম নাকি এটা ব্রিজ হওয়ার সম্ভাবনা আছে, টেন্ডার পাস হয়েছে। টেন্ডার পাস হয়েছে, এখন কাজ তারা করে না যতদিন আগে। তাহলে ব্রিজটা হলে আপনাদের দুঃখ কষ্ট একটু কমে না? একটু কমে। তো এখানে স্কুলের বাচ্চারা যায়, স্কুলের ছাত্রছাত্রী সকল। তো তারা আজকে হয়তো বা শুক্রবার দেখে তারা নাই, তো এখন শুধু আমরা বাজারের মানুষগুলাই দেখতে পাচ্ছি, তাই না? ঠিক আছে ভাই মাসুদুর রহমান, অনেক ধন্যবাদ। এই যে বাজারের মানুষ দুধ বিক্রি করে, এই যে তরি তরকারি নিয়ে আসছে এক কাকা।